হ্যাঁ, আজ ৮ই আগস্ট ২০২৫ শুক্রবার। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি পড়ছে ঢাকায় এবং হয়তো দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন জেলায়। তো সকালবেলা আমার ঘুম ভাঙলো, আমি একটু মিশায় গেলাম মণিপুরি পাড়ায়। মিশা শেষ করে এই চন্দ্রিমা উদ্যানে হাঁটতে আসলাম। চন্দ্রিমায় আজকে যেহেতু বৃষ্টি পড়ছে এখনো, লোক আহ, কম আসছে, তবু অনেকেই আসছে ছাতা নিয়ে। তারা আহ, সকালের যে ব্যায়াম বা মর্নিং ওয়াক সেটা করেছে অনেকে নিয়মিতভাবে। আমিও যেহেতু প্রতিদিন পারি না, শনিবার স্কুল অফিস ছুটিতে যেহেতু, তাই আসতে পারি। তাই আজকে আমি বৃষ্টির মধ্যে সেই সুযোগটা নিলাম একটু হাঁটার জন্য। তাই আমি চন্দ্রিমা উদ্যানে একটা রাউন্ড দিয়া আবার দ্বিতীয় রাউন্ডে আসলাম। চন্দ্রিমার পাশেই যে বড় মাঠ রয়েছে, সেই ন্যাম সম্মেলনের পশ্চিম পার্শ্বে, সেই মাঠে ঢুকলাম এবং দেখলাম এই বৃষ্টির মধ্যেও অনেক ছেলেরা, যুবক যুবতী, ছাত্ররা, যুবতী নেই, অনেক কিশোর, যুবক, ছাত্র, মধ্যবয়সী এবং বয়সীও অনেক খেলোয়াড় আছে। তারা এই বৃষ্টির মধ্যেও অনেকে ক্রিকেট খেলছে, অনেকে আবার ফুটবল খেলছে। দেখি আমরা একটু এই বৃষ্টির মধ্যেও যে তাদের সেই খেলার প্রতি একটা আগ্রহ, খুবই ভালো লাগলো। আর যেহেতু প্রায় বিগত সেই জুনের 25 তারিখ থেকে জুলাইয়ের 24 তারিখ বা 25-26 তারিখ পর্যন্ত এখানে বৃক্ষমেলা হয়েছে বেশ এলাকা জুড়ে। তাই অনেকেই খেলতে পারেনি, কারণ বৃক্ষমেলার স্টলগুলি ছিল, এই যে এখনও তার কিছু চিহ্ন রয়েছে। তাই যেহেতু এগুলো সরানো হয়েছে এবং শুক্রবার আজকে অনেকেরই কলেজ ভার্সিটি ছুটি, স্কুল এবং অনেকের অফিস, তাই এই সুযোগে তারা এসেছে সকালবেলা তাদের খেলতে। এবং সাধারণত এই যে বৃষ্টির মধ্যে একটা খেলার মজা আলাদা। আমরা হয়তো ছোটবেলায় এই বৃষ্টির মধ্যেও খেলেছি। এই বর্ষাকালে সেই ফুটবল খেলা, বৃষ্টিতে ভিজে কাদার মধ্যে গড়াগড়ি খাওয়া বা স্লিপ কেটে পড়ে যাওয়া, যে একটা আনন্দ। তারাও বেশ অনেকেই আসছে গ্রুপ গ্রুপ করে, ফার্মগেট এলাকা বা এলাকার বাইরে থেকেও, দূর থেকে, আশেপাশে এলাকা থেকে পুরো মাঠ জুড়েই ছোট ছোট গ্রুপে তারা সেই ফুটবল খেলছে মনের আনন্দে বৃষ্টিতে ভিজে। আর এই সুযোগে আমি একটু ভিডিও করছি। আমিও ছাতা নিয়ে এসেছি। আমিও চন্দ্রিমায় পুরো এক রাউন্ড দিয়ে আবার দ্বিতীয় রাউন্ডে আছি। দেখি এই সামনে একটু চা খাবো সকালে, রং চা। এই জন্য এই মাঠে আসা এবং ওখানে যাওয়া আর এই ভিডিও করা। ছেলেরা খুব আনন্দ নিয়ে, মজা নিয়ে এই বৃষ্টিতে ভিজে তারা সেই ফুটবল এবং ক্রিকেট খেলে আনন্দ উপভোগ করছে। ভালোই লাগছে। সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। সকালে যদি আমরা উঠি এবং ভোরের বায়ু যদি আমরা গ্রহণ করি, কারণ এটা বিশুদ্ধ থাকে, সারাদিন রাতের পরে সকালবেলা ধূলিকণা যা, গাড়ি গাড়ি ঘোড়া কম চলে বা ধুলাবালি কম, লোকজন রাতে চলাচল করে না গভীর রাত থেকে। তাই সকালবেলা এই যে আবহাওয়ায় বা বায়ুমণ্ডলে একটা পরিশুদ্ধতা রয়েছে, ধূলিকণা বা অন্যান্য গাড়ি ঘোড়ার যে ধোঁয়া সেগুলি থাকে না, বা
সারা রাত গাছ সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন তারা গ্রহণ করে এবং সে সকালবেলা থেকে তাদের সেই অক্সিজেন ত্যাগ করা শুরু হয়, যার জন্য তারা সকালবেলার সেই বাতাস খুব নির্মল থাকে, বিশুদ্ধ থাকে এবং তাই সেই প্রাচীনকাল থেকেই বলা হয় যে সকালবেলা আর যে মুহূর্তটা, আবহাওয়াটা, বায়ুর যে সেবন সেটা অনেক শরীরে উপকার করে সকালবেলা হাঁটলে। কারণ রাতে আমরা ঘুমিয়ে থেকে আমাদের শরীর নির্জীব অবস্থায় থাকে, নড়াচড়া কম হয় এবং বেশ কয়েক ঘন্টা আমরা আমাদের শরীর নড়াচড়া হয় না তেমন, ঘুমের মধ্যে যেটুকু হয় স্বাভাবিক নিয়মে। কিন্তু তাই দীর্ঘক্ষণ পরে সকালবেলা উঠে শরীরটাকে চাঙ্গা করা বা ব্যায়াম করা, শরীর চর্চা করা, শরীরের সঙ্গে সকল অঙ্গ প্রত্যঙ্গকে একটু চালনা করা এবং এই বিশুদ্ধ বায়ু সেবন করা শরীরের জন্য খুবই উপকারী। সেই প্রাচীনকাল থেকেই সে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বা সাধারণ সবাই জেনে আসতেছে এবং সেইভাবে অনেকেই সেই নিয়ম মেনেই সকালে অনেকে হাঁটতে বের হয়। হয়তো যাদের সুযোগ থাকে না তারা বিকালে হাঁটে। যাদের হাঁটা দরকার বা হাঁটা উচিত, সকলেরই হাঁটা উচিত সুযোগ পেলে, শরীরটাকে একটু বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে চালনা করা আমাদের উচিত। যেহেতু এখন আমরা বেশিরভাগই লোকই বিভিন্ন অফিস আদালতে কাজ করি, বসা কাজ, কম্পিউটারে বা চেয়ারে বসে লেখা করি, টেবিল ওয়ার্ক যেটা বলি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চলনা খুব কম হয়। তাই একটা নির্দিষ্ট সময় আমাদের যদি একটু সেই অঙ্গ প্রত্যঙ্গ চালনা করি তাহলে বেশ ভালো হয়, আমাদের শরীরের জন্য অনেক রোগ পীড়া থেকে আমরা রক্ষা পেতে পারি। এই যে আমি প্রায় মাঝখানের থেকেও বেশি দূরে এসে পড়েছি। হয়তো যে মেঘের জন্য আকাশে পুরা মেঘ এবং বৃষ্টি পড়ছে, তাই হয়তো ছবি ঘোলাটে আসতেছে, তবু দেখা যাচ্ছে অনেকেই সেই যে পূর্ব দিকে এটা ন্যাম সম্মেলন এই মাঠের, এবং মাঠ বেশ লম্বা চওড়া, পুরা মাঠ জুড়েই আছে অনেক ছেলেরা, কিশোর যুবক ছাত্ররা, বিভিন্ন এলাকা থেকে এসেছে তারা এবং তারা বৃষ্টির মধ্যে খেলাধুলা করছে, ভালোই লাগছে। এইভাবে যেহেতু ঢাকা শহরে খোলা মাঠ খুব কম, খেলাধুলা খুব কম হয়, সারাদিন পড়াশোনা নিয়ে যারা ছাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত, যারা চাকরি বাকরি করে তারা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, ঘরে যারা থাকে তাদের সাংসারিক কাজকর্মে ব্যস্ত, বিভিন্নভাবে ব্যস্ততার কারণে হয়তো কিছু সময় শরীরচর্চা যেটা বলি সেটা হয় না। আর এই শরীরচর্চা কিছুক্ষণের জন্য আমাদের দরকার। কারণ আগে বললাম যে আগে হয়তো বেশিরভাগ মানুষ এত অফিস আদালত ছিল না, হ্যাঁ, অফিস আদালত বা বসার কাজ কম হতো, পরিশ্রমের কাজ হতো, কৃষিকাজ, অন্যান্য শ্রমিকদের বিভিন্ন যে কাজ রয়েছে সেগুলি করতো, যার জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গর একটা চালনা হতো, অনেক পরিশ্রম করতে হতো। পরিশ্রমের কাজগুলি যেগুলি শারীরিক কাজ, সেটা সুযোগ ছিল, বা আমরাও ছোটোবেলায় হয়তো স্কুল গেছি, পড়াশোনা করেছি, আবার বিকালে খেলাধুলার সুযোগ ছিল, মাঠ ছিল সামনে বা আশেপাশে, এরকম সব জায়গায় খোলা মাঠ, খেলার মাঠ বা
খেলার স্থান ছিল, যেখানে বিকালে ছেলেমেয়েরা খেলতে পারত বিভিন্ন তাদের পাশেরই নির্দিষ্ট স্থানে। এখন সেই সুযোগ নাই, কারণ ঘনবসতির জন্য, লোক সংখ্যা বৃদ্ধির জন্য সেই সকল স্থান এখন বসতি বা বিভিন্ন বিল্ডিং হয়ে গেছে, লোক বসতি হয়ে গেছে, খোলা মাঠ, খোলা জায়গা, খোলা জমি। মানুষ এত বৃদ্ধি পেয়েছে, কারণ প্রতি বছরই তো বৃদ্ধি পাচ্ছে। যত জন্মগ্রহণ করছে, মৃত্যুর সংখ্যা হয়তো তত না, যার জন্য হ্যাঁ, এটা সৃষ্টিকর্তার একটা পরিকল্পনা, আশীর্বাদ, যে পৃথিবীতে মানুষ ভরে যাবে বা বৃদ্ধি লাভ করবে। এবং এই মানুষদের, যতই মানুষ পৃথিবীতে আসে, আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা তাদের জন্য, সকলের জন্যই থাকার স্থান, খাবারের ব্যবস্থা, অন্যান্য যা চাহিদা সবই দিয়ে থাকে বা তার পরিকল্পনায় রয়েছে। কিন্তু আমরা মানুষ, আমরা হয়তো নিজেদের স্বার্থের জন্য শুধু নিজেরাই ভোগ করি, অন্যকে ভোগ করা থেকে মানে বিরত রাখি বা বিভিন্ন প্রচেষ্টা করি, যার জন্য বিভিন্ন স্থানে স্বার্থের জন্যই বিভিন্ন স্থানে যুদ্ধ বিগ্রহ দেশে দেশে এবং এলাকায়ও তাদের বসতবাটি হোক বা জমি জমা নিয়ে ঝগড়া কাজ্যা বা মনোমালিন্য এইভাবে হচ্ছে। যাক, সৃষ্টিকর্তা তো এটা চান না। তিনি পৃথিবীতে যত মানুষকে পাঠাচ্ছেন বা সৃষ্টি হচ্ছে মানুষ, তাদের জন্য তার সেই পরিকল্পনা রয়েছে, বা খাদ্য, বস্ত্র, আশ্রয়, বাসস্থান বা অন্যান্য যে চাহিদাগুলি সবই কিন্তু রয়েছে। কিন্তু আমরা আমাদের স্বার্থের জন্য সেটা সঠিক ব্যবহার না করে অন্যায় গুটি কয়েক লোক ভোগ করার চেষ্টার জন্য এরকম খাদ্যে অনেকে কষ্ট পাচ্ছে বা আশ্রয়ে, বাসস্থানে অনেকে কষ্ট পাচ্ছে। যাক, সকলকে এই বৃষ্টিভেজা সকালে এই নাম সম্মেলনের মাঠ থেকে সেই মেঘের সকাল, বৃষ্টির সকালের শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে সবাই এই দিনটি সবার ভালো কাটুক, সুখে শান্তিতে, এবং সকলের ভালো ইচ্ছাগুলি পূরণ হোক, এই কামনা করছি। আমার জন্য সবাই প্রার্থনা করবেন, ঈশ্বর যেন সকলকে নিয়ে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ ও শুভকামনা।